আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আমাদের এই ভিডিওতে জুলাই মাসে চলমান যতগুলা সরকারি চাকরি আছে সমস্ত সরকারি চাকরিগুলো নিয়েই আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে। তো আপনারা যারা অনেকে আছেন যে আমাকে সমস্ত সার্কুলারগুলো একসাথে কম্বাইন করে দেওয়ার জন্য আসলে অনেকে বলেছেন যে অনেকে আসলে খুঁজে পান না যে আসলে কোন কোন সার্কুলারগুলো বর্তমান মাসে চলমান আছে। তো আপনাদের রিকোয়েস্টে আমরা বর্তমান জুলাই মাসে চলমান সমস্ত সার্কুলারগুলোকে কম্বাইন করে আমরা আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করতেছি। তো মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা জুলাই মাসে বর্তমান চলমান সমস্ত গভর্নমেন্ট সার্কুলারগুলো এক নজরে দেখে আসি। প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কাস্টমসে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। এখানে কিন্তু অনেকজন মোটামুটি লোক নেই, প্রায় 100-র কাছাকাছি লোক নিয়ে বাংলাদেশ কাস্টমে আবেদনের শেষ সময় কিন্তু 28 জুলাই আবেদনের শেষ সময়। খুলনা সিটি কর্পোরেশনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, এটার আবেদনের শেষ সময় হলো 18 জুলাই। খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা চলতেছে সিটি কর্পোরেশনে। কাস্টম হাউস ঢাকাতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, এইটার কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তি শেষ সময় হলো যে 18 জুলাই 2024। এটা 4 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে। এখানে ওভারঅল প্রায় 50 জনের কাছাকাছি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা খালি আছে। এরপর পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি, এইটার আবেদনের শেষ সময় হলো 2রা জুলাই এবং আবেদন শুরু হয়েছে 7 জুলাই। এখানে কিন্তু পদসংখ্যা হলো 165টি বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডে। এরপর দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসে কিন্তু নিয়োগ চলতেছে। অনেকগুলাই নিয়োগ আছে এখানে প্রায় 4-5টা পদে নিয়োগ আছে। এখানে কিন্তু প্রায় আবেদনের শেষ সময় 8, 12, 18, 27, 28, 31 জুলাই আবেদনগুলোর শেষ সময়। বিশেষ করে নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী বিভিন্ন অঞ্চলে আসলে ডিসি অফিসের লোক নিতেছে। এরপর জেলা ও দায়রা জজ আদালতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটার আবেদনের শেষ সময় 16 জুলাই। এখানে আবেদনের মোটামুটি প্রায় 60 থেকে 70 জনের মতো লোক নেবে মনে হয় জেলা দায়রা আদালতে। এরপরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, এটার আবেদনের শেষ সময় হলো 18 জুলাই। আবেদনের শেষ সময়। এখানে কতজন লোক নেবে? প্রায় মোটামুটি ভালোই লোক নেবে, এখানে মনে হয় 25 জনের মতো লোক নেবে। উপজেলা নির্বাহী যে অফিস কার্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, এটার আবেদনের শেষ সময় হলো 21 জুলাই। মেডিকেল কলেজ ও হাসপাতালে যে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, এটার আবেদনের শেষ সময় হলো 13 জুলাই। এরপর পাবলিক, এটা আসলে এখানে না, পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এটার আবেদনের শেষ সময় হলো 28 জুলাই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, আবেদনের শেষ সময় হলো 21 জুলাই। জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি, এটার আবেদনের শেষ সময় হলো 13 জুলাই 2024। পল্লী বিদ্যুৎ সমিতিতে 2টা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, একটা হলো বরিশালে আর একটা মেবি আমার এখন মনে নেই। তবে বরিশালে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, আর একটা সম্ভবত রংপুর বাইরেও কিছু একটা হবে, যেটা আবেদনের শেষ সময় কিন্তু 18 ও 25 জুলাই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, এটার কিন্তু আবেদনের শেষ সময় 7 জুলাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে বিআরটিসিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। গণবিশ্ববিদ্যালয় কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন সার্জনে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। এখানে কিন্তু আবেদনের শেষ সময় হলো 15 জুলাই 2024। আপনার যদি যেটা আবেদন করবেন এইটা লিখেই কিন্তু আপনার সার্চ দিলে হয়তো আপনি পেয়ে যাবেন। এরপর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, আবেদনের শেষ সময় হলো 28 জুলাই। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলগুলোতে ওভারঅল প্রায় 4 থেকে 5টার মতো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি একটা চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশনে
একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেটার আবেদনের শেষ সময় কিন্তু প্রায় 15 জুলাই। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়তে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেটা 25 জুলাই আবেদনের শেষ সময়। প্রকাশিত হয়েছে 27 জুনে আবেদনটা প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, এটা আবেদনের শেষ সময় হলো 18 জুলাই। ইসলামী ফাউন্ডেশনে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়তে একটা প্রায় 2 থেকে 3টা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, 3টা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। ঢাকা বিশ্ববিদ্যালয়তে পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেটার আবেদনের শেষ সময় 21 জুলাই 2024। ন্যাশনাল টিউবস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, যেটার আবেদনের শেষ সময় হলো 31 জুলাই 2024। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, যেটার আবেদনের শেষ সময় হলো 8 এবং 29 জুলাই। পাট গবেষণা ইনস্টিটিউটে 2টা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, একটা 8 তারিখ শেষ হবে, অন্যটা 29 জুলাই 2024 তারিখ কিন্তু এটা আবেদনের শেষ সময়। এবং রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি একটা চলমান আছে। এরপর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। এগুলো বর্তমান সময় যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়েই কিন্তু কথা বলছি আপনাদের সাথে। বাংলাদেশ মেরিন মেডিকেল একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। পৌরসভা কার্যালয়ে প্রায় 4-5টা পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। আপনারা পৌরসভা কার্যালয়ের নিয়োগগুলো সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু 4-5টাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। সোনালী ব্যাংক লিমিটেডে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, যেটা আবেদনের শেষ সময় 23 জুলাই 2024। এরপর সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেটা 27 জুলাই আবেদনের শেষ সময়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, যেটা আবেদনের শেষ সময় 30 জুলাই 2024। বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। বাংলাদেশ নৌবাহিনীতে প্রায় 2টা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পাশাপাশি কিন্তু 2টা নিয়োগ বিজ্ঞপ্তি অটোমেটিক বর্তমানে চলমান আছে। বাংলাদেশ রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বর্তমানে প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু অনেক লোক নিবে। আপনারা কিন্তু এখানে অনেকে আবেদন করতে পারবেন, এবং পদগুলা কিন্তু ছোট লেভেলের পদ বলতে বোঝানো হয়েছে আপনারা SSC এবং HSC দিয়েই কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো আপনারা চাইলে এই সার্কুলারটা দেখতে পারেন। আর্মস পুলিশ ব্যাটালিয়ন একটা নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমান চলমান, এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজাতে ওভারঅল 2টা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। বেবজা আবেদনের শেষ সময় হলো কিন্তু 1 ও 14 জুলাই। বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। এখানে একটা পদেই লোক নিবে, সেটা হলো কি নিরাপত্তা প্রহরী পদে লোক নিবে। এখানে সুপ্রিম কোর্টে মোটামুটি অনেকজন লোক নিবে মনে হয়। এখানে এর আবেদনের শেষ সময় কিন্তু 11 জুলাই। সুপ্রিম কোর্টে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কিন্তু সমাজসেবা অধিদপ্তর, এইখানে কিন্তু একটা আবেদন করার মতো একটা অনেক বড় একটা সমাজসেবা অধিদপ্তর। আপনারা এখানে চাইলে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় কিন্তু 18 জুলাই। সমাজসেবা অধিদপ্তর জেলা পরিষদ কার্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, যেটা 3টা আছে জেলা পরিষদ কার্যালয়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়তে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী হিসাবে একটা কিন্তু সমাজকর্মী লোক নিতেছে। সমাজসেবা অধিদপ্তরে প্রায় 209 জনই সমাজকর্মী হিসেবে নেবে, এবং এখানে কিন্তু সমাজকর্মীগুলোকে আপনাদের নিজ ইউনিয়ন ভিত্তিতে কিন্তু আপনাদের কাজের কর্মস্থান হবে। হবিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়তে নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। এরপর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন লিমিটেডে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। এখানে কিন্তু মোটামুটি অনেক পদে লোক নেই। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, যেটা আবেদনের শেষ সময় কিন্তু 8 জুলাই। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, এবং বাংলাদেশ নৌবাহিনীতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেটা আবেদনের শেষ সময় কিন্তু 10 জুলাই 2024। এবং পাশাপাশি কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রিসেন্ট একটা প্রকাশিত হয়েছে। তো এই বিষয়ে আপনি আমাদের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো আসলে এই ছিল এই মাসে মোটামুটি যে সার্কুলারগুলোতে আপনি আবেদন করতে পারেন, এবং এই মাসের ভিতরেই কিন্তু সবগুলোর আবেদনের কিন্তু সময় শেষ হয়ে যাবে। তো আপনারা যারা আবেদন করবেন, তো আপনারা ওভারঅল যে কোনো হবিগঞ্জ জেলা প্রশাসক লেখাই যদি আপনি আপনার যে কোনো গুগলে সার্চ করলে কিন্তু আপনি এই বিষয় পুরো ডিটেলসে জানতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।